হাই ফ্রেন্ডস, আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে একটা মানে একটা হেয়ার কাট করে স্পা করছি। দেখুন কি হেয়ার ফল হচ্ছে। মানে স্পা করতে গিয়ে আমি যখন কম করছিলাম হেয়ারটায় স্পা ক্রিম অ্যাপ্লিকেশনের আগে, তো মানে কি পরিমাণ হেয়ার ফল হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। কোনো জায়গা থেকে আমি নাম বলছি না, তারা মানে স্ট্রেটনিং করেছে, সে করার পরে মানে এত হেয়ার ফল হচ্ছে যে আমি মানে চুল মানে হেয়ারটা যে কম করব সেটা পর্যন্ত করতে পারছি না, এত পরিমাণ হেয়ার ফল হচ্ছিল। তো প্লিজ মানে কাজ যারা ঠিকমতো জানো না, প্লিজ এরকমভাবে মানুষের ক্ষতি করো না, এইভাবে হেয়ার ফল করিও না। না পারলে করো না, কিন্তু এইভাবে কাজ করো না যে একটা মানুষের ক্ষতি হয়। তো জানি না, আমি আস্তে আস্তে পরে দেখবো কী করা যায়। দেখছি প্লেক্স করে বা এ করে কিছু করে। তো এখন আমি স্পাটা করছি, ওর স্পাটা করে তারপরে একটা ওজোন ট্রিটমেন্ট দেওয়ার ইচ্ছা আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে কাজ না জেনে কাজ করার যে কী ফল সেটা মানুষকে ভুগতে হয়। এবং কাজ করবো না, যেটা জানবো না সেটা করবো না। তো নিজের টাকা নিজের রোজগারটাই সব থেকে বড় কথা নয়। আজকের ক্লায়েন্ট যদি আনহ্যাপি হয়ে যায়, তো সেখানে আমাদের কাজ করে কোনো তার সফলতা আসে না। ক্লায়েন্ট হ্যাপি থাকলে, ক্লায়েন্ট রিটার্ন আসলে, তবেই সেখানেই আমাদের সফলতা আসে। তো এই যে ক্লায়েন্টটা যেখানে স্ট্রেটনিং করেছে, ও কি আর সেখানে যাবে? ও তো আর সেখানে যাবে না, তাই না? তো সুতরাং এইভাবে কাজ করার কি মানে হয়? কাজ জানো, সঠিক প্রসেস আগে জানো, শেখো, তারপর দেন কাজ করো। এইভাবে কাজ করো না যে মানুষের ক্ষতি হবে। মানে এইটুখানি অল্প বয়সী মেয়ে যদি এখন মাথার চুল পুরো গুঁড়ো করে উঠতে থাকে, ফাঁকা হয়ে যায়, তো তাহলে কি হবে বলো তো? টাকা তো তোমার রোজগার হয়ে গেল, কিন্তু এইভাবে ক্ষতি করার তো কোনো মানে হয় না, তাই না? প্রসেস জেনে কাজ করা উচিত। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, যারা বিউটিশিয়ানের কাজ করছো তারা প্রপার কাজ জেনে কাজ করো, উল্টো পাল্টা কাজ করো না শুধুমাত্র মানে ইনকামের জন্য। মানুষের খারাপ মানে ভালো না করতে পারো, খারাপ করো না প্লিজ। এগুলো আমার মানে খারাপ লাগে ভীষণ। আমি তো কত ক্লায়েন্টকে ফিরিয়ে দিই যাদের হেয়ার ড্যামেজ থাকে, বা আমি বুঝতে পারি যে এদের হেয়ার ফল হওয়ার মানে সম্ভাবনা আছে, আমি ফিরিয়ে দিই। কারণ আমি জানি যে এর যদি আমি স্ট্রেটনিং করি, যে ক্লায়েন্টের স্ট্রেটনিং করবো, এর পরের যে স্টেপটা হবে সেটা কিন্তু প্রবলেমটা আমাকে ক্লায়েন্টকে ফেস করতে হবে। সুতরাং আমার টাকাটা সব থেকে বড় কথা নয়, আমার ক্লায়েন্টের ভালো থাকা এবং ক্লায়েন্টের হ্যাপি থাকা, ক্লায়েন্টকে ভালো রাখাটাও আমাদের একটা বিরাট বড় কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। স্কিন নিয়ে ছেলে খেলা, হেয়ার নিয়ে ছেলে খেলার কাজ কিন্তু করা উচিত নয়। প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাইকে, ঠিক আছে? যেটা পারবো না আমি সেটা করব না, কিন্তু যেটা পারবো আমি কনফিডেন্সের সাথে করব। তো প্লিজ এইভাবে কাজ করো না, এটাই আমার বলার ছিল। মানে আমি যদি হেয়ারটা দেখাতাম তো ভালো হতো। তো ক্লায়েন্ট বলছিল যে না দিদি আপনি দেখাবেন না, সেই জন্য আমি দেখাই। কিন্তু প্লিজ এগুলো করো না, ঠিক আছে? মানে এটাই আমার বলার। কাজ করো হ্যাপি, সবাই ভালোভাবে কাজ করো, সবাই খুশি থাকবে। আমরা যাদের আমাদের স্যালন আছে, আমরাও আমি শুধু আমার কথা বলছি না, অনেকেই ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে, এবং তারা কনফিডেন্সের সাথে কাজ করে, তারা কাজটা শিখে করে। যারা শিখছো না ঠিকমতো, অথচ স্ট্রেটনিং করতে যাচ্ছ, অথচ বোটক্স করতে যাচ্ছ, অথচ কেরাটিন করতে যাচ্ছ, সো প্লিজ তারা এভাবে করো না, ঠিক আছে? প্রপার ওয়েতে কাজ করো, তাতে তোমাদেরও ভালো, ক্লায়েন্টেরও ভালো। ক্লায়েন্ট তোমার কাছে আবার রিটার্ন আসবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ক্লায়েন্ট খুশি থাকলেই আমরা খুশি, এটাই আমার বলা।
যাই হোক এখানে আমি আর কিছু বলতে চাই না। তারপরে ওয়্যাক্স করবে। আমি সবার সাথে, কারণ এটা যারা যারা এরকম ভাবে কাজ করছে তাদেরকে আমার বলার উদ্দেশ্য, তার জন্যই আমি বললাম। সেটা ক্লিন আপ যেটা করে সেটা করে, ওটা করে এখন ম্যাসাজটা করে দেওয়ার দরকার ছিল। স্ট্রেস কন্ট্রোলার শ্যাম্পু ইউজ করো? হ্যাঁ, ওই একটা আছে না এক্সটেন্সো, ওটা ইউজ করি। মাস্কটাও লাগে। আসলে আমার এখানে কিছু করার নেই, কারণ ও স্ক্যাল্পেই পুরো ড্যামেজটা করে দিয়েছে। মেন তো স্ক্যাল্প, এখান থেকেই তো হেয়ারটা ফল হচ্ছে পুরো। এই দেখছো না, গোড়া থেকে উঠে আসছে পুরো। ওই ক্রিম নিয়ম অনুযায়ী যেটা করার কথা সেসব কোনো নিয়মও করেনি। আমি ওর কাছে শিখেছি, আমি নিয়ে নিলাম না, আমার এত অসুবিধা, বাবা দরকার নেই। ও উল্টো পাল্টা কাজ করবে তখন আমার মুশকিল হয়ে যাবে। কাজের জন্য এসেছিল, ওর কাছে শিখেছে। আমি না না বাবা কোথায় শিখেছে ওকে জিজ্ঞেস করেছি, যে শুনেছি ওর কাছে শিখেছে। ও তো এখানে হেয়ার কাটই করতে পারে। আমি এটার পর থেকে যাইনি, আমার চুলটা যাওয়ার আগে শুনেছি, আমি আর যাইনি। আমি না থাক বাবা, দরকার নেই। তাই তো হবে।